জয় শ্রীকৃষ্ণা। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, বৈশাখ মাসে ধারণ করুন এই গাছের শিকড়। নতুন বছর মানে নতুন কিছু পাওয়া, নতুন কিছু শুরু করা, পুরনো দুঃখ কষ্ট ভুলে আবার নতুন করে জীবন শুরু করার প্রতিশ্রুতি। নতুন বছর শুরু হওয়া মানে জীবনে নিয়ে আসে আনন্দের বার্তা। জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করতে বছরের পর বছর ধরে বাংলার মাটিতে বৈশাখ মাস শুধু একটি ক্যালেন্ডারের পাতা নয়, এটি আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য এবং আমাদের জীবনধারার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। বৈশাখ আসে গ্রীষ্মের তাপদাহ নিয়ে, কিন্তু সেই তাপদাহর মধ্যে মানুষ খুঁজে পায় আনন্দ, উৎসব, পূজা অর্চনা আর নতুন শুরুর সম্ভাবনার স্বপ্ন। হিন্দু ধর্মশাস্ত্র এবং পুরাণ অনুসারে বৈশাখ মাসকে সব মাসের মধ্যে শ্রেষ্ঠ মানা হয়েছে এবং ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয় হলো এই বৈশাখ মাস। শাস্ত্রীয় ভাষায় বৈশাখ মাসকে মাধব মাস বলা হয়েছে, আর মাধব হলো ভগবান শ্রীবিষ্ণুর আর এক নাম। এই পুরো মাসটি ভগবান বিষ্ণুর প্রতি উৎসর্গিত। এই মাসে ভগবান বিষ্ণুর আরাধনা করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ করেন। বন্ধুরা, ঠিক তেমনি ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ পেতে এই বৈশাখ মাস চলাকালীন এই দুইটি গাছের শিকড় ধারণ করতে পারেন। তবে অবশ্যই অর্থের আগমন আপনাদের শুরু হয়ে যাবে এই গাছের শিকড় ধারণ করতে পারলে। এই গাছের শিকড় সঠিকভাবে ধারণ করতে পারলে বিশেষ করে অর্থের আগমন তো শুরু হয়ে যাবে, তারই সাথে প্রত্যেকটা কাজে খুব সহজেই সফলতা অর্জন করতে পারবেন। তো বন্ধুরা, কোন কোন গাছের শিকড় এই বৈশাখ মাস চলাকালীন আপনারা ধারণ করবেন তা অবশ্যই আজকের এই ভিডিওতে জানিয়ে দেব। তাই আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুলবেন না। বন্ধুরা, আপনার ও আপনার পরিবারের যদি মঙ্গল চান তাহলে এই গাছের শিকড় ধারণ করে এই কাজগুলি করতে পারেন। তা অবশ্যই শুভ হবে আপনার ও আপনার পরিবারের জন্য। বন্ধুরা, এই পবিত্র বৈশাখ মাসে দেবী গঙ্গা স্বর্গ থেকে মর্তে অবতীর্ণ হয়েছিলেন। তাই এই পবিত্র বৈশাখ মাসে সূর্য উদয়ের আগে গঙ্গা বা নদীতে স্নান করা অত্যন্ত পুণ্যজনক। স্কন্ধ পুরাণ অনুসারে বৈশাখ মাস হলো সব মাসের সেরা। বিশাখা নক্ষত্রের প্রবল গরমে এই মাসের নাম বৈশাখ। হিন্দু ধর্মে এই মাসের বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। মহাভারতে বলা হয়েছে যে নারী বা পুরুষ এই মাসে সারাদিন একবার মাত্র আহার করে ব্রত পালন করবেন তিনি সবার মধ্যে শ্রেষ্ঠতা অর্জন করবেন। তাই এই পবিত্র বৈশাখ মাসে এই গাছের শিকড় ধারণ করে মাতা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু আরাধনা করে যদি এই গাছের শিকড় ধারণ করতে পারেন অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন। এই পবিত্র বৈশাখ মাসে এই গাছের শিকড় ধারণ করতে পারলে মানসিক শান্তি মিলবে, কাজে একাগ্রতা বাড়বে এবং সকল ধরনের বাধা বিঘ্ন দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, যেহেতু তুলসী দেবী হলেন মাতা লক্ষ্মী দেবীরই স্বরূপ আর তুলসী ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয়, তাই এই পবিত্র বৈশাখ মাস চলাকালীন যদি তুলসী গাছের শিকড় সঠিক নিয়মবিধি মেনে ধারণ করতে পারেন তবে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি সর্বদাই বৃদ্ধি পেতে থাকবে। কিভাবে এই তুলসী গাছের শিকড় ধারণ করবেন? এই বৈশাখ মাসের যে কোনো শুভ দিনে বৃহস্পতিবার, মঙ্গলবার, শনিবার এই গাছের শিকড় অল্প একটু তুলে নিয়ে আসবেন। আর খেয়াল রাখবেন শিকড় তোলার সময় গাছটির কোনো রকম ক্ষতি যেন না হয়। তারপর এই শিকড়টি গঙ্গা জল দিয়ে ধুয়ে মাতা লক্ষ্মী ও ভগবান শ্রীবিষ্ণুর চরণে রেখে দেবেন, পূজা পাঠ করবেন। পূজা শেষ হওয়ার পর এই শিকড়টি একটি ছোট্ট তামার কিংবা রূপোর তাবিজের মধ্যে ভরে হলুদ কিংবা লাল সুতো দিয়ে বেঁধে আপনাদের ধারণ করতে হবে। যদি একান্তই ধারণ করতে না পারেন তবে এই তাবিজটি আপনাদের
ক্যাশবাক্সকে বা ঠাকুর ঘরে রাখতে পারেন, শুভ হবে আপনাদের জন্য। এই শিকড়টি সম্পূর্ণ বিশ্বাস আর ভক্তির সঙ্গে ধারণ করবেন। ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদে জীবনের সমস্ত বাধা বিঘ্ন দেখবেন অনায়াসে দূর করতে পারবেন। 2 নম্বর গাছ, বেলগাছ। এই পবিত্র বৈশাখ মাসে বেলগাছের শিকড় ধারণ করা অত্যন্ত শুভ, আয়ুর্বেদিক এবং জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পবিত্র বৈশাখ মাসে সূর্য অত্যন্ত শক্তিশালী অবস্থায় থাকে, আর বেলগাছকে সূর্য অর্থাৎ রবির প্রতিনিধিত্ব হিসাবে গণ্য করা হয়। তাই অবশ্যই আপনারা বৈশাখ মাসের যে কোনো শুভ দিনে নিয়মবিধি মেনে বেলগাছের শিকড় ধারণ করবেন। জ্যোতিষশাস্ত্রে বেলগাছের শিকড়কে রবি ও মাণিক্য পাথরের বিকল্প হিসাবে ব্যবহার করা হয়। যদি কারোর কুণ্ডলিতে রবি অর্থাৎ সূর্য দুর্বল থাকে, তবে বৈশাখ মাসে এই বেলগাছের শিকড় ধারণ করবেন, এই দোষ থেকে মুক্তি মিলবে। বেলগাছের শিকড় ধারণ করলে মান সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে সাহায্য করে, যে কোনো কাজের সফলতা অবশ্যই পাবেন। তাই এই বৈশাখ মাসের যে কোনো রবিবার এই বেলগাছের শিকড় ধারণ করুন, এর ফলে আপনাদের সূর্যদেবের আশীর্বাদ মিলবে। জীবনের সকল রকম কর্মে আপনারা লাভবান হবেন। বেলগাছের শিকড় ধারণ করার আগে অবশ্যই সূর্যদেবের ধ্যান মন্ত্র জপ করবেন 108 বার। মন্ত্রটি হলো ওং সূর্যদেবায় নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করবেন আর এই বেলগাছের শিকড় ধারণ করবেন সম্পূর্ণ নিষ্ঠা ভক্তি সহকারে। দেখবেন অবশ্যই আপনারা জীবনে প্রত্যেকটা কাজে খুব সহজেই এগিয়ে যেতে পারবেন, বাধা বিঘ্ন ছাড়াই। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হরে কৃষ্ণ।